বাজে এখন 1:30, এই জাস্ট আমাদের কাজ কমপ্লিট হলো, সব কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ঘরের অবস্থা একদম যাতা হয়ে আছে, কাল সকালে উঠে সব পরিষ্কার করতে হবে। আর সবথেকে বড় কাজ হলো কালকের এই যেটা বানানো হয়েছে টেবিল ল্যাম্পটা, এটাই কালকে আমাকে এখান থেকে বাড়িতে নিয়ে যেতে হবে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আমাকে দেখেই বুঝতে পারছেন আমি একদম বিধ্বস্ত অবস্থা। সকালবেলা উঠে আগে আমি রান্নাটা করে নিয়েছি অভিজিতের জন্য। আজকের ওর জন্য টিফিন বানিয়ে নিয়েছি, চাউমিন আর ঝিঙে আলু পোস্ত দিয়ে একটা ঝোল ঝোল মতো করে তরকারি করেছি, আর কাঁকরোল ভাজা করেছি। তো ওটা ভাত দিয়ে লাঞ্চে খেয়ে যাবে। আর আমি এখন ঘরের যে অবস্থা হয়ে আছে, ঘরটাকে রেডি করে তাড়াতাড়ি স্নান করে আমাকে বেরিয়ে যেতে হবে। কারণ আমি প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে বাড়িতে যাই। তো এই সপ্তাহে কিছু কাজ ছিল, যার জন্য আমি শুক্রবার বাড়ি যেতে পারিনি। শনিবার দিনকে আজকে গিয়েই ক্লাস করাতে হবে। তো আমাকে ঝটপট সব কিছু রেডি করতে হবে, আর তাড়াতাড়ি না করলে অভিজিৎ খেতেও পারবে না। ওই জন্য ওরটা আগে করে নিয়েছি, তাই জন্য আগে রান্নাটা করে নিয়েছি। তো এখন আমি ঘরটা দেখাচ্ছি কি অবস্থা। ঘরের এই অবস্থা হয়ে আছে। এখন আমি ঘরটাকে আগে রেডি করব, বিছানাটা গোছাবো, তো তারপরে স্নান করে বেরিয়ে যাব। আগে ঘরটাকে আমি পরিষ্কার করে নিই, তারপরে স্নান টান করে বেরিয়ে যেতে হবে। তো ঝটপট দেরি না করে কাজটা করে নিই। ঘর পরিষ্কার করে বিছানার কভার চেঞ্জ করে দিয়েছি, আর সব কিছু পরিষ্কার করে দিয়েছি, দিয়ে আমি স্নান করে নিয়েছি। আর ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, এতক্ষণে ভাতটা হয়ে গেছে। গিয়ে এখন তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। যা যা রান্না করেছিলাম সব কিছু ফ্রিজের মধ্যে ঠান্ডাও হয়ে গেছে সেগুলো এতক্ষণে। তো সবগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর আমি পুরো রেডি হয়ে গেছি, ঠাকুর নমস্কার করে নিয়েছি। আর এখন বেরিয়ে যাব। বাজে এখন 11:30। তো এখন বেরিয়ে যাব। যেতে যেতে আমার 12:30 বেজে যাবে সেখানে বাড়িতে পৌঁছাতে। মা বারবার ফোন করছে যে আমি এখনও আসছি না কেন, এখনও আসছি না কেন। আমি এখন বেরিয়ে পড়েছি, আর হাতেই ক্রাফটটা নিয়ে যাচ্ছি। জানি না পুরো বাসের মধ্যে এভাবে নিয়ে যেতে পারবো কি না। বাইরে প্রচণ্ড রোদ, আর আমি ক্রাফটটা যে টেবিল ল্যাম্পটা দিয়েছিল বানাতে, ওইটা নিয়ে এখন বেরিয়ে পড়েছি। খুব সাবধানের সাথে নিয়ে যেতে হচ্ছে। বাইরে প্রচণ্ড রোদ আছে, কিন্তু সাথে খুব হাওয়াও হচ্ছে, যার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। জাস্ট পৌঁছালাম, প্রচণ্ড রোদ বাইরে, আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর বাজে 1:30, ভেবেছিলাম 12:30 পৌঁছাবো, কিন্তু 1 ঘন্টা লেট। বাস আসছে তো আসছে, ঢুক ঢুক করে করে আসছে। আর আসার সময় সবার জন্য আইসক্রিম এনেছি, গোপু গোবিন্দ আমাদের মাধব সবার জন্য আইসক্রিম এনেছি, মা বোন সবার জন্য। মা এখানে আইসক্রিম খাচ্ছে। বাবি একটা আইসক্রিম খাও। খুলে দিচ্ছি, দাঁড়াও। টানা ভালো।
মুখ দেখো, মারটা পেস্তা বাপিটা আম। আর এখানে গপু, গোবিন্দ, মাধব এদেরকেও আইসক্রিম দিয়ে দিয়েছে সবাইকে, সবাই আইসক্রিম খাচ্ছে। এখন তুই নিমকি খা। হ্যাঁ তারপর হ্যাঁ আজ বাড়িতে আসার পরপরই প্রবলেম শুরু হয়ে যায়, মানে পরই বুলটির শরীর খারাপ হয়ে যায়, ওর হঠাৎই পেটে ব্যথা করে, যে এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল যে ও আর সহ্য করতে পারছিল না, মানে প্রচণ্ড, মানে যন্ত্রণায় একদম মানে ছটফট করছিল। তো কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না, আমরা ওষুধও দিয়ে দিয়েছিলাম কিন্তু মানে কিছুতেই কমছিল না। তো তারপর রুদ্রকে ফোন করা হলো, রুদ্র এলো, তো সবাই মিলে আমি, রুদ্র, গোদন, আমরা তিনজনে মিলে বুলটিকে নিয়ে গেলাম ভাঙড়ে। তো ওখান থেকে এই জাস্ট ফিরলাম। ওখানে যেতে ওর একটা ইঞ্জেকশন দিয়েছিল, যেতে যেতে মোটামুটি একটু কমে গেছিলো ব্যথা, তারপরে ইঞ্জেকশন দিতে পুরোপুরি কমে গেছে। এখন আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম, গিয়েছিলাম 4টেতে, 6টা বাজে, আর এসে দেখছি যে স্টুডেন্টরা এখানে এসে গেছে, আমারও 4টে থেকে এখানে ক্লাস ছিল। বুলটিরা চলে যাবার পরে আমি এসেছিলাম এখানে বড় ঠাকুরের মন্দিরে বড় ঠাকুরকে বাতি দিতে। তো এখানে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিন এত দৌড়াদৌড়ি করে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো এখন তো তাই জন্য এখন স্প্রাইটের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগে, এটা খুবই রিফ্রেশিং লাগে। সাড়ে 11টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখানে এসে তারপর থেকে ব্যাস তখন থেকে শুধু ছুটছি। এখানে এসছি, এসে একটু রেস্ট করতে পারিনি, কিছুক্ষণ পরেই বোনের পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। তো তারপরে নিয়ে আবার ভাঙড়ে যাওয়া, ফের ওখান থেকে আসা, আবার ক্লাস করানো, তো সব করে প্রচণ্ড টায়ার্ড লাগছিল। এখন বাজে 9:45 আর এখন এই জাস্ট আমি আজকের ভিডিওটা আপলোড করলাম। সারাদিনে তো একটু সময় পাইনি, তো ভাবলাম ভিডিওটা দিয়েই দিই।